রিক্সা তিন চাকার রং বেরঙের এক বাহন, যা বাংলাদেশের শহর বন্দর এমনই গ্রামের জীবনেও অবিচ্ছেদ্য অংশ। শুধু ঢাকাই নয়, সমগ্র বাংলাদেশে যেন রিক্সার দেশ। রাস্তাঘাট ভরপুর এই বাহনে, আর প্রতিদিন হাজারো মানুষ জীবিকার ভরসা খুঁজে নেয় এর সাথে। কেউ চালক, কেউ কারিগর, আবার কারো কাছে রিক্সা হলো চলাচলের প্রধান বাহন। রিক্সার ইতিহাসও কম পুরনো নয়। 1865 থেকে 1869 সালের মধ্যে প্রথম আবির্ভাব ঘটে এর। পালকির বিকল্প হিসেবে উঠে আসে রিক্সা। সবচেয়ে গ্রহণযোগ্য ধারণা হলো 1869 সালে মার্কিন মিশনারি জোনাথন স্কবি প্রথম এটি প্রচলন করে। তারপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে চীন, জাপান, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এমনকি ইউরোপের ফ্রান্সেও। বাংলাদেশে একসময় সর্বত্র চলত পেট্রোল চালিত রিক্সা। রিক্সাওয়ালার পায়ের চাপে এগিয়ে যেত যাত্রীর জীবনযাত্রা। শহরের কোলাহল আর গ্রামের শান্ত সরণি, সবখানেই রিক্সা ছিল সাধারণ মানুষের ভরসা। কিন্তু সময় বদলেছে। আজ প্রযুক্তি আর চাহিদার সাথে সাথে এগিয়ে এসেছে মোটর চালিত অটোরিকশা। শহর থেকে গ্রাম, সবখানেই চলছে এই ব্যাটারি চালিত বাহন। এতে শ্রম কম, গতি বেশি, আর যাত্রীও পাচ্ছেন স্বাচ্ছন্দ্য। নরসিংদীর পাঁচদোনা আজ হয়ে উঠেছে এই পরিবর্তনের অন্যতম কেন্দ্র। এখানেই গড়ে উঠেছে অটোরিকশা তৈরির কারখানা। রিকশার কারিগররা ব্যস্ত থাকেন লোহার ফ্রেম বানাতে, ইঞ্জিন বসাতে, ব্যাটারি আর সিট জুড়ে দিয়ে একটি নতুন বাহন তৈরি করতে। না, টিউবগুলো দেই না, শুধু আমরা মনে করেন নেটের খাসা বানাই দিই। রিকশাগুলো তোমার সারা বাংলাদেশে যায় না? আপনি কত বছর ধরে কাজ করতেছেন? এটার কাজ আমি মেকারি করি 40 বছর ধরে। নিজের দোকান নাই না? নিজের দোকান আছিল, দোকান ছেড়ে দিছি। হ্যাঁ, ছেড়ে দিছি। আগে ভাড়ার গাড়ি আছিল, এই সময় কাল গ্যারেজ আছিল। নিজের কিছু করার চিন্তা ভাবনা নাই? চিন্তা ভাবনা তো কত কিছু আছে, পারি না কুলাইতাম। আমি কি ভেঞ্চেল ফিট করতেছি। কি বলে এটা? ডিফেন্সেল। ওই যে মোটর যেটা চলে না, ডিফেন্সেল বলে এটা। আপনি দোকানে কত বছর ধরে আছেন? আমি অল্প কয়েকদিন। আগে কি করতেন? আগে আমি গাড়ি চালাইছি। মানে ওই যে রিকশা চালাইতেন? হ্যাঁ। এটা শিখছেন কই থেকে? টাকা চালাইতেন? টাকা রিকশা চালাইতেন। শিখছেন কি করে এগুলো তো করে? এইটা ওই যে রিকশা চালাইতে সময় চালাইছি, আজকে তো শিখছি। নিজের গাড়ি কাজ করছি। আগে কি ওই মোটর রিকশা চালাইতেন না? মোটর রিকশা চালাইছি, পায়ে রিকশা চালাইছি। এই দোকানের যে ইয়েগুলো আছে সবগুলো কি আপনি করেন না, এই যে মোটরের কাজগুলো? আপনি কি করতেছেন? আমি তো ভাই রঙের কাজ করি ভাই। জি সুন্দর হাত করতেছেন। এর মানে রিকশা সুন্দর করে আপনারা উঠাই তোলেন ভাই। যদি মনে করেন যে আপনারা যদি মনে করেন যে সুন্দরতা উঠাই দেবে তাহলে ঠিক আছে। মানে আমাদের মতো মধ্যবিত্ত গরিব মানুষের জন্য কিন্তু প্রাইভেট কার হলো রিকশা। এই রিকশা সৌন্দর্যটা ফুটাই তুলতেছেন আপনারা? অবশ্যই চেষ্টা করতেছি। তুমি কি করতেছো? রং করতেছি। বয়স কত? 15। পড়াশোনা করো নাকি? ভাল লাগে না। হ্যাঁ, ভাল লাগে না। এটা যখন করতেছে পিছনে পড়ে তোমার রিকশা চালাইতে হইব। রিকশা চালাইলে চালামু। হ্যাঁ, রিকশা চালাই। পড়াশোনা ছাড়ছো কি? ভালো লাগে নাকি? পড়াশোনা করলে তো ভালো চাকরি করতে পারতা, ব্যবসা করতে পারতা নিজে। ভাল লাগে না। আর পড়াশোনা ভালো লাগে না। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ব্যবসা আপনি কতদিন ধরে করতেছেন? ব্যবসা তো এটা বাপদাদারা করে আইছে, আমরাও আছি, এটার সংযুক্ত আছি আর কি। হ্যাঁ, বাসা আমাদের এই জায়গায়। রিকশাগুলো কি প্রপারলি যেগুলো কি যে মেকানিক্যাল যে চালায় নিচে না না, এক একজনের এক এক কাজ। একজনের খাঁচা বানাইতেছে, একজনের ফুট বানাইতেছে, একজনের রং করতেছে, একজনের ওয়ারিং করতেছে, এক একজনের এক এক কাজ। একটা রিক্সা খরচ হইতে আপনার সম্পূর্ণ টোটালি খরচ হইতে 65,000 টাকা পড়ে। বিক্রি করতে পারেন এই 1-1.5 টাকা লাভ করি। আর একটা রিকশা বানাইতে মানে সময় লাগে কত? একটা রিক্সা বানাইতে সময় লাগে 3 দিন। 3 দিন সময় লাগে। 3 দিন সময় লাগে। রিকশা গিয়ে শুধু এই জায়গা থেকে মানে সিঙ্গেলে বিক্রি করেন না, ওইরকম ভাবে পাইকারি বিক্রি করেন? এটা হচ্ছে আপনার যে বড় মাহাজন হয়, দেখা যাচ্ছে 2-3টা করে নেওয়া। কেউ সিঙ্গেল আছে, কেউ বিক্রি করার জন্য নেয়, কেউ চালাইতেছে। এলাকা ভিত্তিক চলে বেশি, এরকমই আর কি।
তাদের পরিশ্রম আর দক্ষতায় জন্ম নিচ্ছে নতুন অটোরিকশা, যা ছুটে চলবে শহর বন্দর গ্রামের প্রতি। কিন্তু রিক্সা শুধু একটি বাহন নয়, এটা আমাদের সংস্কৃতির অংশ। একসময় এর বডিতে আঁকা হতো রঙিন শিল্পকর্ম, সিনেমার পোস্টার, গ্রামীণ সৌন্দর্যের ছবি। আজ হয়তো সেই চিত্রশিল্প অনেকটাই হারিয়ে যাচ্ছে, কিন্তু নতুন রূপে অটোরিকশা বয়ে নিচ্ছে আমাদের পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ। রিক্সার এই বিবর্তন অতীতের প্যাডেল রিক্সা থেকে বর্তমানে ব্যাটারি চালিত অটোরিকশা, এ যেন সময়ের সাথে সাথে বাংলার ইতিহাস আর শ্রমজীবী মানুষের সংগ্রামের জীবন্ত কাহিনী।